সুপ্রিম কোর্টে এসআইআর শুনানিতে থাকতে পারেন মুখ্যমন্ত্রী, সশরীরে নন ভার্চুয়ালি থাকতে পারেন মুখ্যমন্ত্রী। নবান্ন থেকে ভার্চুয়াল সওয়াল জবাব করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টে আজ যে এসআইআর মামলার শুনানি রয়েছে, তবে সেখানে সশরীরে উপস্থিত না থাকলেও ভার্চুয়ালি উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই খবর সামনে আসছে। সুপ্রিম কোর্টে এসআইআর শুনানিতে থাকতে পারেন মুখ্যমন্ত্রী, তবে সশরীরে নন ভার্চুয়ালি থাকতে পারেন মুখ্যমন্ত্রী। নবান্ন থেকে ভার্চুয়াল সওয়াল জবাব করতে পারেন মুখ্যমন্ত্রী। কথা বলবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস দা, আজকে সুপ্রিম কোর্টে যে এসআইআর মামলা শুনানি রয়েছে, সেখানে মুখ্যমন্ত্রী তিনি উপস্থিত থাকতে পারেন, তবে সশরীরে নয় ভার্চুয়ালি, এই বিষয়ে কি জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত নবান্ন সূত্রে যা খবর পাওয়া যাচ্ছে, নবান্ন থেকে মুখ্যমন্ত্রী আজকে এসআইআর যে মামলা রয়েছে সুপ্রিম কোর্টে, সেই মামলায় কিন্তু তিনি শুনানিতে হাজির হতে পারেন। এবং এর আগেও গত বুধবার দিন সুপ্রিম কোর্টে গিয়ে তিনি নিজে সওয়াল করেছিলেন। এবং সেক্ষেত্রে নির্বাচন কমিশনের যে অভিযোগ ছিল যে রাজ্য ঠিকমতো তাদেরকে যারা নির্বাচনে কাজ করবে সেটা সেই রকম সরবরাহ করা হচ্ছে অফিসারদের, সেই মর্মে গত শনিবার কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে প্রায় ৮৫০৫ জন গ্রুপ বি আধিকারিক তাদেরকে নিয়োগ দিতে পারবে এমন মর্মে জানিয়েছে। কারণ আজকেই সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল নির্বাচন কমিশন এবং পাশাপাশি রাজ্য সরকারকে কিন্তু জানাতে হবে যে তারা যাদের যে অভিযোগ ছিল যে রাজ্য সরকার কোনো সহযোগিতা করছে না, সেই মর্মে যদিও মুখ্যমন্ত্রী সে কথা মানেননি, সেদিনকার মতো স্পষ্ট বলেছিলেন যে আমরা সমস্ত রকম সহযোগিতা করছি। এবং সেই মর্মে গত শনিবারই কিন্তু নির্বাচন কমিশনের কাছে ৮৫০৫ জন তারা দিতে পারবেন গ্রুপ বি আধিকারিক, তাকে স্পষ্ট করে দিয়েছিল। এবং সেই মামলা ইতিমধ্যে কিন্তু মুখ্যমন্ত্রীর যে আবেদন ছিল যে ইতিমধ্যেই রাজ্যে প্রায় ১৪০ জন মানুষ কিন্তু মারা গেছে এই এসআইআর এর ফলে। এসআইআর নিয়ে রাজ্যের কোনো আপত্তি নেই। আপত্তি যে জায়গাটায় তড়িঘড়ি করে এসআইআর এর সিদ্ধান্ত, তা নিয়ে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীর আপত্তি এবং রাজ্য সরকারের আপত্তি। এবং সেই সময় ধরে হোক এবং আনট্রেন্ড অবস্থায় করা হয়েছে, যার ফলে বহু বিএলও মারা গিয়েছেন, আত্মহত্যা করেছে, অনেক মানুষ মারা গিয়েছেন, আত্মহত্যা করেছেন বুঝতে না পেরে, তারা ভয় চোটে আতঙ্কে মারা গেছেন। সব মিলে মানুষটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে বাংলায় যে এসআইআর হচ্ছে। এবং কোনো নাগরিকের, বৈধ নাগরিকের যাতে ভোটাধিকার না কাটা যায় সে ব্যাপারে কিন্তু আর্জি জানিয়েছিলেন সুপ্রিম কোর্ট। সে ব্যাপারে কিন্তু সহানুভূতিশীল হওয়ার জন্য বলেছে এবং সংবেদনশীল থাকতে বলেছে নির্বাচন কমিশনকে। আর এই মর্মে আজকেই কিন্তু সেই হিয়ারিং রাজ্য সরকারকে যে হলফনামা দেওয়ার কথা ছিল, সেই রাজ্য সরকার ইতিমধ্যে নির্বাচন কমিশনকে জানিয়ে দিয়েছে তারা ৮৫০৫ জন তারা গ্রুপ বি আধিকারিক তারা দেবেন এমন এই মর্মে জানিয়েছেন। এবং সেই নিয়ে কিন্তু আজকে সুপ্রিম কোর্টে যে মামলা আছে, সেই মামলায় নবান্ন সূত্রে খবর ভার্চুয়ালি থাকতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে আমরা গত বুধবার দেখেছিলাম তিনিও কিন্তু সেই সওয়াল জবাবে তিনি হাজির হয়েছিলেন। এবং রাজ্যের অসুবিধা, একজন নাগরিক হিসেবে কিন্তু মানুষের যে সমস্যা, বাংলার মানুষের যে বড় অসুবিধা, তা কিন্তু তুলে দিয়েছিলেন সুপ্রিম কোর্টের নজরে। ধন্যবাদ দেবাশিস দা। আজ ফের পশ্চিমবঙ্গের এসআইআর মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে এবং শুনবে দেশের প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ। এবং একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মামলারও শুনানি হবে প্রধান বিচারপতির এজলাসে। তবে আজকের এই শুনানি পর্বে মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন, তবে সশরীরে নয় ভার্চুয়ালি থাকতে পারেন, এমনটাই কিন্তু নবান্ন সূত্রে খবর পাওয়া যাচ্ছে।